আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। সাউথ ইন্ডিয়ান এবং সর্বভারতীয় মুভিজের পাশাপাশি আমি চেষ্টা করব যত সম্ভব ভালো ভালো বাংলা ছবির রিভিউ যেন দেওয়া যায়। সেই সূত্রেই একটি মুভি নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে চালচিত্র। এই মুভিটি ডিসেম্বর 2024-এ রিলিজ হয়েছিল, আর বর্তমানে আপনি এটিকে হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন। এই সিনেমাটির ডাইরেকশন, রিটন, স্ক্রিন প্লে, স্টোরি সব কিছুই একটা ওয়ান ম্যান শো, প্রীতম ডি গুপ্তা। এই প্রীতম ডি গুপ্তার অন্য কিছু ভালো ক্রিয়েশন হলো সাহেব বিবি গোলাম, মাছের ঝোল, আহারে মন, এইগুলি। বাঙালি সাসপেন্স বা ক্রাইম থ্রিলার বলতে আমরা যেগুলো বুঝি, 22 শ্রাবণ, দ্বিতীয় পুরুষ, মুখোশ, বহুরূপী, চতুষ্কোণ, তার সাথে সাথে বিভিন্ন রকমের ব্যোমকেশ এবং ফেলুদার আধুনিকতম সংস্করণগুলো তো রয়েছে, কিন্তু চালচিত্র মুভিটা তার মধ্যে থেকে কিন্তু আলাদা এবং নিজের পরিচিতি সত্যি আলাদাভাবে জানান দেয়। সিনেমাটি শুরু হয় এরকমভাবে, কিছু বিশেষ প্যাটার্নে বিবাহ সম্পন্না কিছু মহিলার ব্রুটালি মার্ডার স্টার্ট হয় কলকাতা শহরের বুকে। ব্রুটাল মার্ডার বলতে যা বোঝায়, এই মার্ডারগুলি একটি বিশেষ ধরনের প্যাটার্ন ধরেই চলতে থাকে, একটার পর একটা। টোটা রায়চৌধুরী একজন আইপিএস পুলিশ অফিসারের ভূমিকায়। তিনি এবং তার টিম যখন ইনভেস্টিগেট করতে নামেন, তখন তারা বহু বছর পুরনো একটি কেসের সাথে এটিকে সিমিলারিটি পান, এবং সেই বহু বছর আগের যে সিরিয়াল কিলার মার্ডারার ছিল, তিনি ছিলেন ভুবন হালদার। যে ছোট্ট ইন্টারেস্টিং ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল অভিনয় করেছেন ব্রাত্য বসু। এর থেকে বেশি কিছু বললে এগেন স্পয়লার হয়ে যাবে। আপনারা যান হইচই প্ল্যাটফর্মে, মুভিটা এনজয় করুন। অভিনয় প্রসঙ্গে বলতে হলে টোটা রায়চৌধুরী জয়েন্ট পুলিশ কমিশনার কনিষ্কা চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন, অনির্বাণ চক্রবর্তী ডিসিপি নাসের, স্বস্তিকা দত্ত, তানিকা বসু সবাই অনবদ্য। বিশেষ করে টোটা বাবু এবং অনির্বাণ চক্রবর্তীর অভিনয়তে কোনো তুলনা নেই। তারা দুজনে একাই 100 পুরো সিরিজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর একটা ছোট্ট ব্যাপার না বললেই নয়, তানিকা বাসু, তার স্ক্রিন প্রেজেন্স এত স্ট্রং এবং এমন ইমোশনাল চরিত্রে অভিনয় করেছেন, আলাদাভাবে উল্লেখ করতেই হয়। আর একটা কথা না বললেই পারছি না, শান্তনু মাহেশ্বরীকে একটি রোলে নেওয়া হয়েছে, কিন্তু সেটি কেন না হলো বা কি তার অভিনয়ের ডেপথ, সেটা কিন্তু সিরিজটা দেখে আপনি ঠিক বুঝতে পারবেন না। যাই হোক, এইসব জিনিসগুলো ছোটোখাটো জিনিস বাদ দিলে মোটের উপর একটা দারুণ অসম্ভব সুন্দর একটা সাসপেন্স থ্রিলার। এগেইন সিরিয়াল কিলার মিস্ট্রি, বাট এত সুন্দরভাবে সাজানো হয়েছে, সাজানো গল্প, টান টান উত্তেজনা, and justified to spend your 2.5 hours time for this particular saga. IMDb rating 6.5 and Times of